আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে একটা ফোন দেখতে পারতেছেন, বাটন, মূলত সেটটা শর্ট। তো এই দেখেন, ব্যাটারিটা লাগানো ছিল, ব্যাটারিটা ফুলে গেছে। তো চলেন আমি এখন শর্টটাকে সারাবো। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, শুধু ভিডিওটা তাদের জন্য। পুরাতন টেকনিশিয়ান ভাইয়েরা ভিডিওটা দেখে তাদের মূল্যবান সময়টা নষ্ট করবেন না। এই ভিডিওটা শুধু নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য। তো বুটটাকে আমি পিসির স্ট্যান্ডে বসায় নিব। চারের সাইডে ভালো করে পেস্ট দিয়ে নিব। হিটটা রাখবো আমরা 350-এ। তো চারদিকে আগে ভালো করে হিট দিয়ে নিব। পরে হিট দেওয়া হলে আমরা এক সাইড থেকে হিটটা দেওয়া শুরু করব। তো এই দেখেন, আমার টিনটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাইতেছে। কোনো জাতাজাতি করা যাবে না, আস্তে করে টিনটা একলাই উঠে যাবে। এই দেখেন, আমার টিনটা উঠে গেছে। বুটটাকে আমি মাইক্রোস্কোপের নিচে বসায় নেব। ভালো করে চারে সাইডে পেস্ট দিয়ে নেব। আপনারা হিটটা রাখবেন 316 বা 15। তো চারদিকে আগে ভালোভাবে হিট দিয়ে নেবেন। চালু করে না, চালু করতে হবে। তো আপনারা কাজটা এলইডিতে দেখেন, খুব সুন্দরভাবে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার আইসিটা উঠে গেছে। তারপর এই যে টুইজারের মাথা হালকা করে একটু বল পিস নিয়ে নেবেন। পেস্ট দিয়ে নেবেন। এখন তাতাল দিয়ে সুন্দরভাবে মোড়া বলগুলিকে তুলে নতুন করে বল পাইব। হালকা ভাবে আমি যেভাবে করতেছি, একদম হালকা, কোনো জাতাজাতি করা যাবে না। জাতাজাতি করলেই বল অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা দিয়ে আমরা সুন্দরভাবে ঘষে বলটিকে সমান করব। দেখতেছেন আমার বলগুলো সমান হয়ে যেতেছে, একদম হালকা। এই জায়গায় কোনো জাতাজাতি করা যাবে না। দেখেন আমার বলগুলি কত সুন্দরভাবে সমান হয়ে গেছে। তারপর আমি এই বুটটাকে এক সাইডে রাইখা দিব। যেহেতু আইসিটা শর্ট, তো আমি আরেকটা বুটে থেকে আরেকটা আইসি খুলে নিব। আমি এই আইসিটা আগে থেকে বল করে রাখছি, তো আমার এখন বল করার প্রয়োজন নাই। আর আপনারা যারা বল করতে পারেন না, চিন্তা না, আমি আবার সামনে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি, ওই ভিডিওতে দেখাই দেবো কীভাবে আইসি বল করতে হয়। তো আইসিটা ভালোভাবে পরিষ্কার করে নেব। আইসিটা পরিষ্কার করা হয়ে গেলে হালকা একটু পিস দিয়ে নেব আইসির উপরে। তারপর আইসিটাকে এভাবে ধরে হটগান দিয়ে একটু হিট দিয়ে চারিদিকে বলগুলো সমান করে দেব। তারপর এই যে আইসিটা যে বাজে আছে, আমরা সুন্দর মতো সেই বাজে বসায় দেব। উপরে থেকে হিট দিব। দেখেন, আস্তে আস্তে নিচে নামবেন। প্রথমে নিচে থেকে হিট দিলে আইসিটা উইরা যায় বাতাসে। আইসিটাই দেখেন, আমার আইসিটা বসে গেছে। তো আইসিটা বসছে কিনা এটা টেস্ট করার জন্য টুইজারের মাথা দিয়ে হালকা করে এক সাইডে হালকা করে একটু নাড়া দিব। দেখেন আমার আইসিটা বসে গেছে। তো এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব। তো আমার বুটটা ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তো আমার বুটটা পরিষ্কার করা হয়ে গেলে, তো এখন আমরা দেখব বুটটা রান করে কিনা। তার জন্য মিটারে লুকে নেবে, প্লাসটা প্লাসে, মাইনাসটা মাইনাসে। আমাদের কোনো শর্ট নাই,
তখন আমি সেটটা রান করব। তো দেখেন আমাদের সেটটা কিন্তু রান করছে। এই দেখেন আমাদের সেটটা কিন্তু রান করছে। তো আগে ডিসপ্লেটা লাগিয়ে নিব আমরা। তো আমি ডিসপ্লেটা লাগিয়ে নিছি, এখন আমরা সেটটা রান করব। তো দেখেন আমাদের ডিসপ্লেটা সাদা আসছে, কারণ আমি অন্য সেটের একটা আইসি এই সেটের মধ্যে লাগাইছি, তাই জন্য ডিসপ্লেটা আমার সাদা আসছে। তো এই সেটের ফাইলটা আমাকে এই আইসির ভিতরে ঢোকাইতে হবে। তো আমাদের সব কিছু বসানো হয়ে গেলে, যেহেতু এটা 6531 তো আমরা এসিআর CM2 এসিআর এই টুলটা ওপেন করব। টুলটা ওপেন হয়ে গেলে, তো আমরা যেহেতু এটা 6531 সেহেতু ওই জায়গায় 6531 এই মডেলটা সিলেক্ট করে দেব। তারপর এই জায়গায় ফ্ল্যাশ সিলেক্ট। তো আমরা যে জায়গায় ফাইলটা রাখছি, এই ফাইলটা আমরা ধরাই দেব। এই যে ফাইলটা ধরাই দেব। আমাদের ফাইলটা সিলেক্ট হয়ে গেলে রাইট ফ্ল্যাশ এই জায়গায় আমরা ক্লিক করে দেব। তারপর ব্যাটারিটা কানেক্ট করে নেব। এই যে মাঝখানে 5টা বাটন, এই 5টা বাটন চাপ দিয়ে ধরে আমরা ইউএসবিটা লাগাবো। তো এই দেখেন আমাদের ফ্ল্যাশ হইতেছে। তো আগে যা যা ছিল সবকিছু ডিলিট করার জন্য আমরা ইয়েস দিয়ে দিব। এই দেখেন আমাদের ফ্ল্যাশটা হইতেছে। তো ফ্ল্যাশটা হোক। তো দেখেন আমাদের ফ্ল্যাশ হয়ে গেছে। এই যে ডান পাওয়ার অফ কেবল। তো আমরা কেবলটা খুলে দেখবো সেটটা রান হয় কিনা। তো আমরা ব্যাটারিটা খুলে আবার লাগায়া এখন আমরা সেটটা রান করব। তো এই দেখেন আমাদের ডিসপ্লে কিন্তু আসছে। তো সেটের শর্টটাও সারছে, ফাইলটা ঢোকানোর কারণে সেটটা আবার আইটেল হয়ে গেছে। তো এইভাবে দক্ষতার সহিত কাজ করবেন, ভালোভাবে ঠান্ডা মাথায় কাজ করবেন। এই মোবাইলের কাজে জোরাজুরি কাজের কিছু নাই, জোরাজুরি করলেই আপনারা এই কাজে ধরা খাইবেন। তো এখন এই মোবাইলটা খুললা এই টিনটা লাগাই দিলে, উপরে টিনটা লাগাই দিলে কেউ বুঝতে পারবো না যে ফোনটা কাজ করা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।